আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রায়হান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সেলস অ্যান্ড মার্কেটিং বলেন কিংবা আদার্স জব বলেন, ভাইবা ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলেন। তো এই নিজের সম্পর্কে কিভাবে বলবেন বা এই নিজের সম্পর্কে প্রশ্ন সম্পর্কে আসলে আপনি কি মনে করেন? আসলে যদিও এই নিজের সম্পর্কে বলা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই একটা আপসেটমূলক প্রশ্ন। অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন যে আসলে কিভাবে শুরু করব, নিজের সম্পর্কে বলতে কি বুঝি। তো আজকে এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি মনে করি আপনাদের সকলের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো নরমালি ভাইবা বোর্ডে গেলে আপনাকে প্রায় একটা সময় আসে, অনেকগুলো প্রশ্ন ফাঁকে একটা প্রশ্ন আপনাকে করবে আপনার যে জব লিডার রয়েছে যারা আপনাকে চাকরি দিবে, সেসব বসগুলো আপনাকে একটা প্রশ্ন করতে পারে। প্রশ্নটা হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে বলেন। তো এই নিজের সম্পর্কে বলতে গিয়ে আমরা অনেকেই ভুল করে বসি কিংবা একটু ঘুরিয়ে ফেলি কিভাবে বলবো। তো এই বিষয়টা প্রথমে আপনাকে আমি যেটা জানাচ্ছি সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলতে গিয়ে কোনো ভুল বা সঠিক এরকম কিছু নাই। আপনি যেটা বলবেন সেটাই আপনার নিজের জন্য বলা। কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে কিংবা সবচেয়ে ক্রিয়েটিভ কাজ হচ্ছে আপনাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা। সবসময় এই উপস্থাপনের মধ্যে আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি যে বিষয়ে ভাইবা দিতে গিয়েছেন, যে জবের জন্য আপনি অলরেডি ভাইবা বোর্ডে আছেন, সেই জবের বিষয়গুলোকে বা সেই রিলেটেডটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এখন আপনি যদি সেলস এন্ড মার্কেটিং এর জন্য গিয়ে থাকেন তবে অবশ্যই সেলস এন্ড মার্কেটিং কে প্রাধান্য দিয়ে আপনার ভিতরের সম্পর্কে অর্থাৎ আপনার নিজের সম্পর্কে সেভাবে উপস্থাপন করতে হবে। আপনি যদি অফিসিয়াল জবের জন্য ভাইবা দিতে গিয়ে থাকেন তবে অবশ্যই আপনার যে রিলেটেড কাজ হবে, কম্পিউটার অপারেটর হতে পারেন কিংবা অ্যাসিস্ট্যান্ট ক্যাশ হতে পারেন, বিভিন্ন বিষয় এইসব বিষয়গুলো নিয়ে যদি কিংবা স্টোর ম্যানেজার হতে পারেন, আপনি যে বিষয়টাকে প্রথমে লক্ষ্য রাখবেন, আপনি যে বিষয়টার উপরে পরীক্ষা দিতে গিয়েছেন সেই বিষয়কে প্রাধান্য দিতে হবে। তো তাহলে এই বিষয়টা কিভাবে শুরু করতে পারেন? এই বিষয়টা এইভাবে শুরু করা যেতে পারে, আপনি প্রথমত আপনার জন্ম কোথায় বা কোথায় থেকে এসেছেন, বাবা মা কি করে বা আপনি কি পছন্দ করেন, এইসব বিষয়গুলো কোনোভাবেই বলবেন না। আমি মনে করি প্রথমত শুরু করতে পারেন আপনার অধ্যয়নরত বিষয়, যেমন লেখাপড়ার সাবজেক্ট বিষয়টাকে নিয়ে আপনি শুরু করতে পারেন। এখানে বলতে পারেন যেমন আপনি যদি বাংলা ডিপার্টমেন্টের হয়ে থাকেন, আপনি যদি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার ডিপার্টমেন্টের হয়ে থাকেন কিংবা সমাজ কল্যাণ বা আদার্স যে কোনো বিষয়ে হয়ে থাকেন, আমি বলবো আপনি যে বিষয়ে অধ্যয়ন করেছেন সেই বিষয় থেকে শুরু করেন। বিষয়টা এরকম ভাবে হতে পারে, মনে করেন যে আপনি বাংলা ডিপার্টমেন্টে রয়েছেন, এখন বাংলা ডিপার্টমেন্ট থেকে আপনি অনার্স মাস্টার্স পাস করেছেন, আপনি একটা চাকরির ভাইবা দিতে গিয়েছেন। আপনাকে যদি প্রশ্ন করে আপনার নিজের সম্পর্কে বলেন তবে অবশ্যই আপনি সেখান থেকে শুরু করতে পারেন যে স্যার আমি আসলে বাংলা থেকে অনার্স মাস্টার্স করেছি। বাংলা অর্থাৎ সাহিত্য, সাহিত্য মানুষের জীবনকে আলোকিত করে। সাহিত্য অনেক বিষয় রয়েছে যা জীবনকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই বিষয়গুলো দিয়ে শুরু করলেন, শুরু করতে এটা যখন শুরু করলেন এক পর্যায়ে আপনি আপনার নেতৃস্থানীয় নেতৃত্ব বা আপনার ভালো কাজ, যেমন আপনি একটা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ছিলেন, অবশ্যই এই বিষয়গুলো বলা শুরু করেন। তবে মনে রাখবেন এমন কিছু বিষয় অতিরিক্ত বলার চেষ্টা করবেন না, কারণ যে ভাইবা বোর্ডে রয়েছে সে অবশ্যই বুঝে যে আসলে অতিরিক্ত কোনটা হচ্ছে, অতিরিক্ত কোনটা হচ্ছে না। হতে পারে আপনি একটা ইন্টারমিডিয়েটে রয়েছেন, অর্থাৎ আপনি শুধুমাত্র এইচএসসি পাস, আপনি আপনার জায়গা থেকে নেতৃত্ব দানকারী যেসব কাজগুলো করেছেন বা করতে পারেন এরকম ধরনের কিছু বলার চেষ্টা করেন। আপনি বলতে পারেন যে স্যার আমি যখন অধ্যয়নরত ছিলাম ইন্টারমিডিয়েটে, সেই সময় আমার কলেজে বন্যা কবলিত মানুষদের জন্য একটি অর্থনৈতিক ফান্ড তৈরি করা হয়। সেই ফান্ডে আমাকে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার কিংবা কালেক্টর হিসাবে আমাকে বলা হয়েছিল। আমি স্যার এই দায়িত্বটা খুব যথাযথভাবে পালন করেছিলাম।
আমার কাজ ছিল প্রতিদিন সকলের কাছে গিয়ে বা একটা অর্থ ফান্ড গ্রহণ করে আমাদের যে ফান্ড ম্যানেজার ছিলেন বা স্যার প্রধান শিক্ষক ছিলেন তার কাছে এই বিষয়গুলো আমরা বুঝিয়ে দিয়েছি বা এই টাকাগুলো আমি তার কাছে উঠিয়ে দিয়েছি। এরকম ভাবে কিছু কথাগুলো বলতে পারেন, অর্থাৎ আপনার জায়গা থেকে আপনার রিলেটেড কিছু কথাগুলো আপনি বলবেন। যদিও আপনার সম্পর্কে বলা বা নিজের সম্পর্কে বলাটা কিন্তু খুবই সহজ, কিন্তু সাজিয়ে গুজিয়ে নিজেকে উপস্থাপন করাটা সবচেয়ে কঠিন। তো আমি আশা করছি যে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। এরপরে আপনি আরেকটা দিক বলতে পারেন, যেমন স্যার আমি কিছুটা ক্রিয়েটিভ কাজ, সাংস্কৃতিক মনা রয়েছি, আমি আসলে আমাদের কলেজ প্রোগ্রাম থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রামের উপস্থাপনা এবং ম্যানেজিং দায়িত্বে আমি ছিলাম। সাংস্কৃতিক প্রোগ্রামে উপস্থাপনার ক্ষেত্রে আমি আমি বরাবরই ফার্স্ট কিংবা সেকেন্ড অথবা থার্ড সাইড পুরস্কার আমি পেয়েছি। সেক্ষেত্রে আমার উপস্থাপনা এবং বলার ভঙ্গিমাটা অনেক ভালো। জাস্ট এইটা বলার মাধ্যমে আপনি এটা বোঝাচ্ছেন যে আপনি সেলস এন্ড মার্কেটিং এর ক্ষেত্রে কনভিন্স করা বা উপস্থাপন করা এটা ভালো করেন। তাহলে এই বিষয়গুলো এইভাবে বলবেন। মাথায় রাখবেন 3 থেকে 4 মিনিট যদি আপনাকে সময় দিয়ে থাকে, সবসময় 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। কারণ একটা ভাইবা বোর্ডে অনেক সময় থাকে না যে আপনি আপনার শুরু করলেন লম্বা ভাবে আপনারটা শুনেই যাচ্ছে এরকমটা না। এরপরে যে কাজটা করতে পারেন, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আপনি শুরু করবেন আপনার একাডেমিক শিক্ষা থেকে শুরু করে আপনি কোথায় লিড দিয়েছেন, কোথায় আপনি ভালো ক্রিয়েটিভ কাজ করেছেন, উপস্থাপনায় আপনার দক্ষতা কেমন ছিল, এগুলো বিষয়গুলো আপনি বলার চেষ্টা করলেন। এরপরে আপনাকে যে বিষয়টা বলতে হবে, অবশ্যই শুধু ভালো গুণ বললে হবে না, এটা দুর্বল সাইড, একটা দুর্বলতা আপনাকে প্রকাশ করতে হবে। তো এই দুর্বলতা প্রকাশ করতে গিয়ে আবার এমন দুর্বলতা নয় যে স্যার আমি খুব অলস প্রকৃতির, সকাল 10টা কি 11টা পর্যন্ত ঘুমাই, আমি কাজে খুব একটা কাজ করতে চাই না, আমার কাজ একদমই ভালো লাগে না, এরকমটা নয়। যদিও আপনি মনে করেন যে হয়তো এই কথাটা বললে আমার বস হাস্যরূপে আমাকে দিবে, আমার প্রতি খুব ইমপ্রেস হবে, আগ্রহ দেখাবে, এরকমটা কিন্তু নয়। আপনার দুর্বলতা প্রকাশ করেন, তবে দুর্বলতাটা এমন হবে যে আপনি কাজের প্রতি আপনি বেশি দুর্বল, কাজ করতে আপনি খুবই পাগল, আপনাকে সবাই কেন যেন বলে যে একঘেয়েমি, এত কাজ করিস কেন, এরকম বিষয়গুলো আপনি প্রকাশ করার চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে স্যার আমি যখন যে কোনো দায়িত্ব গ্রহণ করি সেই দায়িত্বটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি স্যার একঘেয়েমি এই বিষয়ে লেগে থাকি, এটা আমার একটা বিশাল দুর্বলতা। যেমন পিছনের একটা উদাহরণ দিবেন, অবশ্যই এই ক্ষেত্রে একটা উদাহরণ দিবেন। আপনি বলতে পারেন যে আমার এলাকার হতদরিদ্র 2টা ফ্যামিলির জন্য বর্ষা মৌসুমে বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আমরা যে এলাকা থেকে কিছু টাকা সংগ্রহ করার জন্য আমরা উদ্যোগী হয়েছিলাম। স্যার এই টাকাগুলো গ্রহণ করে বাড়িটা বানিয়ে না দেওয়া পর্যন্ত স্যার আমি একঘেয়েমি ভাবে লেগেছিলাম। এটা আমার একটা দুর্বলতা ছিল। এতে মানুষ অনেকেই আমাকে বিভিন্ন কুটি কথা বলেছে, তারপরও স্যার আমি এই বিষয়টা নিয়ে কিছু বলি, কারণ আমি স্যার কিছুটা যেটা গ্রহণ করি, যেটা করার চেষ্টা করি, সেটাকে অবশ্য না করা পর্যন্ত স্যার আমি শান্ত হই। তো এই কথাটা যখন আপনি বলবেন, তখন স্যার আপনার যে জব লিডার রয়েছে বা ইন্টারভিউয়ার রয়েছে, সে আপনাকে মনে করবে যে না, ছেলেটার ভিতরে একটা দায়িত্ববোধ আছে, অর্থাৎ আপনি আপনার দায়িত্ববোধটাকে বোঝানোর চেষ্টা করলেন। তো এমনি ভাবে, অর্থাৎ নিজের সম্পর্কে বলতে গেলে আপনার এইসব বিষয়গুলো উঠে আসবে। কখনোই কোনোভাবে অতিরিক্ত বলার চেষ্টা করবেন না। অতিরিক্ত বললে পরে আপনারা অবশ্যই ইন্টারভিউয়ার যারা রয়েছে বা জব লিডার যারা রয়েছে, অবশ্যই আপনারা এই অতিরিক্ত বিষয়টাকে ধরে ফেলবেন। অর্থাৎ আপনার নিজের সম্পর্কে বলার মূল থিম যেটা হলো, আমি আপনাকে বলতে চাচ্ছি যে নিজের সম্পর্কে বলার মূল থিম যেটা হলো, সেটা হলো আপনি যে বিষয়ে জব সার্কুলারে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে, ওই বিষয়টাকে প্রাধান্য দিয়ে, ওই রিলেটেড নিজেকে উপস্থাপন করা। তবে এটা সবচাইতে প্রার্থীর জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর মাধ্যমে প্রার্থী নিজের যোগ্যতা বা নিজেকেই আপনি বোঝাতে পারবেন যে আপনি যে বিষয়ে লোক নিয়োগ করতে চাচ্ছেন, যে বিষয়ে আপনি এটা করতে
স্যার আমি একমাত্র রয়েছি যে বিষয়ের জন্য পারফেক্ট। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়টা আপনাদেরকে এতক্ষণ বোঝাতে চেয়েছি, আমি জানি না যে আমার কথাটা আপনাদের কাছে কতটা সহজ হয়েছে, আমি বুঝতে পারতেছিলাম। তারপর আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে নিজের সম্পর্কে বলতে গেলে যে মূল বিষয়গুলো, সেই বিষয়টা মানে কখনোই অতিরিক্ত বলার চেষ্টা করবেন না। সবসময় আপনার একাডেমিক শিক্ষা থেকে শুরু করে, অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স কিংবা মাস্টার্স অধ্যয়ন শেষ করেছেন, স্নাতকোত্তর, সেই বিষয় থেকে শুরু করে নিয়ে আপনার কিছু লিডারশিপ, আপনার কিছু ক্রিয়েটিভ কাজ, আপনার কিছু দুর্বলতা, অবশ্যই দুর্বলতাটা কাজ ব্যক্তিগত হতে হবে, একেবারে অবাঞ্ছনীয় নয়, এবং আপনার মানে আপনি কনভিন্স করতে পারেন, অর্থাৎ আপনি সবসময় যে মানুষকে কনভিন্স করতে পারেন আপনার জব লিডারটা এই বিষয়টাকে মিট করবে। আর এই প্রশ্নটা করার একটাই কারণ, জব লিডার সবসময় জন্য চেষ্টা করে যে আপনার সম্পর্কে যে বিষয়টা সে জানে না সেই বিষয়গুলো জানার জন্য, অর্থাৎ ভালো সাইড এবং একটু তার ব্যাড হ্যাবিটগুলো। ব্যাড হ্যাবিট তো কোনো খারাপ কিছু না, কাজের প্রতি আপনার একাগ্রচিত্ততা এবং কাজের প্রতি যে আপনি একটা মানে একরোখা বা কাজ পাগলাটে এরকম বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি সকলেই ভালো থাকবেন। আর যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন বা আপনারা সিদ্ধান্ত নিচ্ছিলেন যে নিজের মতো করে বলা যায় কিভাবে, আমি মনে করি ছোট্ট করে হলেও, অল্প করে হলেও আপনাদের সকলের সহযোগিতা